তুমি কি কখনো খেয়াল করেছো আগে যে মানুষটা তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তোমার মেসেজের অপেক্ষা করত, আর মেসেজ দেওয়ার সাথে সাথেই রিপ্লাই দিত, এখন সে রিপ্লাই দিচ্ছে 5 থেকে 6 ঘন্টা পর। যে আগে তোমার সাথে দেখা করার জন্য অজুহাত খুঁজতো, এখন সবসময় ব্যস্ত বলে পাশ কাটিয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো সে সত্যিই ব্যস্ত, কিন্তু মনে রেখো, মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু আচরণ কখনো মিথ্যা বলে না। যদি তোমার মনে হয় কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু আসল বুদ্ধি হলো ওই কষ্টকে শক্তিতে পরিণত করা। কারণ কেউ এড়িয়ে গেলে তোমার জীবন থেমে যায় না, বরং এটা নতুন করে শুরু করার সুযোগ। আজ আমি তোমাকে 2টি এমন কাজ করার কথা বলবো, যা করলে তুমি নিজের সম্মান বজায় রেখে মন শক্ত রেখে সামনে এগিয়ে যেতে পারবে। 1. জোর করে কাছে টানার চেষ্টা বন্ধ করো। আমরা সবথেকে বড় যে ভুলটা করি সেটা হলো, কেউ যখন আমাদের থেকে দূরে সরে যায়, তখন আমরা তাকে আরও কাছে টানার জন্য মরিয়া হয়ে যাই। প্রতিদিন অসংখ্য মেসেজ পাঠাই, বারবার ফোন করি, দেখা করার চেষ্টা করি। আমরা ভাবি এভাবে হয়তো সে বুঝবে আমরা তাকে কতটা কেয়ার করি, কতটা ভালোবাসি। কিন্তু বাস্তবতা হলো, তুমি একটা মানুষকে যত জোর করবে, সে তত দূরে যাবে। এটা মানুষের স্বাভাবিক মানসিকতা। যাকে জোর করে কাছে টানতে চাও, তার মন আগে থেকেই তোমার নাগালের বাইরে চলে যায়। এখন অনেকেই বলবে, তাকে যদি জোর করে ধরে না রাখি তাহলে তো সে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু শোনো, তুমি কি এই কথাটা একবারও শোনোনি? যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না, আর যে থাকতে চায় না তাকে শত চেষ্টা করেও ধরে রাখা যায় না। যে মানুষটা সত্যিই তোমার, তাকে ধরে রাখার জন্য তোমাকে কোনো চেষ্টা করতে হবে না। তাই যে যেতে চায় তাকে আটকানোর চেষ্টা করো না, এটা শুধু তোমার আত্মসম্মান নষ্ট করবে। তার রিপ্লাই কমে গেলে তোমার মেসেজও কমিয়ে দাও। 1 সপ্তাহ তার সাথে কোনো যোগাযোগ করো না। যদি সম্পর্ক বাঁচে, সে নিজে থেকেই এগিয়ে আসবে। আর যদি না বাঁচে, তাহলে সম্পর্ক সেখানেই শেষ হওয়া ভালো। একটা কথা ভালো করে মাথায় গেঁথে নাও, সবসময় শুধু তুমিই চেষ্টা করবে আর অপরজন নিশ্চুপ থাকবে, এমন সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। ভালোবাসার জন্য নিজেকে হারানো যায়, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। তাই এটা এখনই বন্ধ করো। আর মনে রেখো, যেসব সম্পর্কের ভার একতরফা হয়, সেগুলো কখনোই দীর্ঘস্থায়ী হয় না। 2. দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করো। সব সম্পর্ক ভেঙে দেওয়া কখনোই সমস্যার স্থায়ী সমাধান নয়, কিন্তু একই সাথে চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে যাওয়াও কোনো বুদ্ধিমানের কাজ নয়। জীবনে মানসিক শান্তি বজায় রাখতে হলে মাঝে মাঝে একটু দূরত্ব নেওয়া খুব জরুরি। আর সেই দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিকভাবেও হতে হবে। তুমি যতই চাও না কেন কারো জীবনে সবসময় উপস্থিত থাকতে, সে যদি না চায় তাহলে তুমি কখনোই জোর করে কারো জীবনে থাকতে পারবে না। যদি সেই মানুষটা নিজের ইচ্ছায়, নিজের সিদ্ধান্তে তোমার থেকে সরে যেতে শুরু করে, তাহলে সেটাকে মেনে নিতে শিখো। সম্পর্ক জোর করে টেনে নিয়ে যাওয়া মানে শুধু নিজের মনকে আঘাত করা। তাই এমন সময়ে সঠিক পদক্ষেপ হলো, একটু দূরে থেকে সতর্কভাবে পর্যবেক্ষণ করো। দেখো, সে কি সত্যি ব্যস্ত, নাকি ইচ্ছাকৃতভাবে তোমার উপস্থিতি এড়িয়ে যাচ্ছে। সে কি তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, নাকি তার জীবনে এমন কিছু ঘটেছে যা সে তোমার সাথে শেয়ার করতে চাইছে না। কখনো কখনো মানুষ দূরে সরে যায় কারণ তারা নতুন লক্ষ্য, নতুন অভ্যাস বা নতুন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে। আবার কখনো দূরে সরে যায় কেবল মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যার কারণে। তুমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো, তবে তার কাছে গিয়ে বারবার চাপ প্রয়োগ করে নয়, বরং সময় নিয়ে নীরবে পর্যবেক্ষণ করো। মনে রেখো, কেউ যদি সত্যিই তোমার সাথে থাকতে চায়, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার জন্য সময় বের করবে। আর যদি না চায়, তাহলে হাজার চেষ্টা করেও তাকে তোমার জীবনে ধরে রাখা সম্ভব নয়। তাই তাকে স্বাধীনতা দাও। তার অনুপস্থিতিকে নিজের মানসিক যন্ত্রণা বানিয়ে ফেলো না। তার জন্য বসে থেকে তোমার মূল্যবান সময় নষ্ট করো না, বরং এই সময়টা নিজের উন্নতিতে, নিজের স্বপ্ন পূরণে আর নিজের মনকে শক্ত করে তোলার জন্য ব্যবহার করো। দূরত্ব সবসময় সম্পর্ক শেষ করে দেয় না, বরং অনেক সময় দূরত্বই তোমাকে সত্যিটা দেখিয়ে দেয়, কে তোমার জন্য সত্যিকারের আর কে কেবল সময় কাটানোর জন্য ছিল। যখনই মনে হবে কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তখন সবথেকে বড় ভুলটা হয় তুমি ফাঁকা সময়ে শুধু তার কথাই ভাবতে থাকো। মনে হয় কেন সে উত্তর দিচ্ছে না, কেন সে আগের মতো নেই। কিন্তু একটা কথা মনে রেখো, ফাঁকা মন সবসময় কষ্টকে বাড়িয়ে তোলে, আর ব্যস্ত মন কষ্টকে কমিয়ে দেয়।
তাই ওই সময়টা নিজের জন্য ব্যবহার করো। নতুন কিছু শেখো, শরীরচর্চা করো, নিজের স্বাস্থ্য ভালো রাখো, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটাও, তোমার কেরিয়ার বা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কাজ করো। এতে শুধু তুমি সেই মানুষটাকে ভুলে যেতে পারবে তা নয়, বরং এমন একজন মানুষে পরিণত হবে যাকে হারিয়ে অন্যজন একদিন আফসোস করবে। কারণ সম্পর্ক টিকে থাকে বা ভেঙে যায় সেটা অন্যের হাতে থাকতে পারে, কিন্তু নিজেকে উন্নত করা সবসময় তোমার নিজের হাতে। মানুষের মন একদিনে বদলায় না, কিন্তু আচরণ বদলে যায় ধীরে ধীরে, নীরবে। আজ যে হাসি মুখে তোমার পাশে বসে কথা বলছে, হয়তো কিছুদিন পর সেই মানুষটা তোমার চোখের দিকেও তাকাবে না। তুমি যদি চোখ খোলা রাখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে কে সত্যি তোমার জন্য আছে আর কে কেবল অভ্যাস বা সুবিধার কারণে তোমার সাথে আছে। কেউ যদি ধীরে ধীরে সরে যেতে শুরু করে, সেটা অনেক সময়ই তোমার দোষ নয়, সেটা তার জীবনের পথ, তার সিদ্ধান্ত। মনে রেখো, যে থাকতে চায় তাকে ধরে রাখতে আলাদা কোনো চেষ্টা করতে হয় না। সে তোমার পাশে থাকবে কারণ সে থাকতে চায়। কিন্তু যে যেতে চায় তাকে আটকানোর চেষ্টা করা মানে নিজের সম্মান নিজের হাতে নষ্ট করা। তুমি কাউকে ভালোবাসতে পারো, তার জন্য প্রার্থনা করতে পারো, তাকে শুভকামনা জানাতে পারো, কিন্তু নিজেকে ছোট করে তার সময় বা মনোযোগ চাইতে যেও না। আমাদের জীবনটা অনেক ছোট। যে যাচ্ছে তাকে যেতে দাও, যে আসছে তাকে স্বাগত জানাও। আর এই দুইয়ের মাঝের সময়ে নিজেকে এমনভাবে গড়ে তুলো যাতে একদিন তুমি বুঝতে পারো তোমার জীবনের সেরা বিনিয়োগ ছিল নিজের ওপর বিনিয়োগ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।